আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফজর, শপথ ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এখানে 10 রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত বা প্রথম 10 দিন 10 রাত। এর ব্যাপারে এমন হাদিস এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা দিন 1000 দিনের সমান। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিনের ফজিলত বা মর্যাদা 1000 দিনের সমান। এবং আরাফার দিন অর্থাৎ আজকের দিন, আরাফার দিনের ফজিলত হচ্ছে 10,000 দিনের সমান। আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি, এই দিনটা সাপ্তাহিক ঈদ। এই দিনে, জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে। এই মুহূর্তটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায়। একটা হলো ইমাম খুতবা শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময়। কোনো ব্যক্তির আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সালাত, অর্থাৎ বিকেল থেকে নিয়ে মাগরিব, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির, আজগার, দোয়া এবং তাসবিহ তাহলিলে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। জুমার দিনে আমি 3টা কাজের কথা বলবো স্পেশালি। সেটা হলো বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয়, তার সামনে উপস্থাপন করা হয়। কেউ সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে থাকেন। এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার। এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই। আমরা বিশ্বাস রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের। আমরা আত্মা কাকে বলে জানি না। আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়। অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আরেকজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই, অচিরেই। আরেকজন ব্যক্তি, তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে। কুদি আল আমর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেশতা আছেন, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমরা সবাই
কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। জুমার দিনে সূরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন। যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন, কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন। ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি, কোনো সন্দেহ নাই। প্রতিটা সেক্টরেই ফিতনা আছে, প্রতিটা সেক্টর। এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি, এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন, আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা, প্রতিটা সেক্টরে। হোক সেটা কালচার, হোক সেটা এডুকেশন, হোক সেটা ইকোনমি, পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পরিবার, যে কোনো জায়গায় দেখবেন ফিতনা, প্রত্যেকটা জায়গায় ফিতনা। এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই, তাহলে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে 2টা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে, মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে, এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে, তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে, এনজয় করি কিভাবে। এই দিনে বিয়ের অনুষ্ঠান, এই দিনে পার্টি, এই দিনে ডিজে, এই দিনে অমুক, এই দিনে সাউন্ড বক্স বাজতেছে, এই দিনে পিকনিক, এই দিনে বনভোজন। জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি, এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে। মনে রাখবেন, যত কাজ জুমার দিনের বাইরে, জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ইবাদত করার সংস্কৃতি। একটা কথা মনে পড়লো, বলে ফেলি, যে একটা বিষয় মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে, যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন, মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ, সব বিষয়ের সমাধান আছে, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না। উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন? যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি, জানেন? যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি। এখানকার প্রত্যেকটা হেদায়েত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে, প্রত্যেকটা উপভোগ্য। দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন, পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে।
ইসলামী সমাজ গড়েন, সমাজটা শান্তির হবে। ইসলামী অর্থনীতি মেনে চলেন, দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন। ইসলামিক পোশাক পরেন, আপনি হ্যান্ডসাম থাকবেন। নবীর মতো ঘুমান, আপনার শরীর ভালো থাকবে। তার মতো খান, শরীর ভালো থাকবে। প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে। ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়াও ক্ষতি করবে, পরকালকেও নষ্ট করবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন।